চলেন চলেন সবাই আমার সাথে চলেন, কে কে যাবেন কসমেটিক্সের দোকানে, তাড়াতাড়ি আসেন, আমি আপনাদেরকে সবাইকে নিয়ে যাব কসমেটিক্সের দোকানে। এই তো ফাইনালি কসমেটিক্সের দোকানে চলে আসলাম। আসার পরে আরে ভাই এখানে সব কিছু দেখে আমার মাথা পুরো এলোমেলো হয়ে গেল। কোনটা থেকে কোনটা নিব, কোনটা থেকে কোনটা নিব, বারবার খালি দেখছি আর দেখছি। এই লাল লাল ডিব্বাড়ির মধ্যে দেখা যাচ্ছিল একদম মহিলাদের খালাদের পরনের চুড়িগুলি। যাই হোক, আমি তো এই টাইপের চুড়ি পরি না, আমার তো এই ডায়মন্ডের মতো চুড়িগুলির মধ্যে নজর গিয়েছিল। আরে ভাই রে ভাই, এত দাম, ওরে মাগুমা, আমি তো চিন্তায় পুরো শেষ যে কিভাবে থেকে কিভাবে কিনবো, এত টাকা তো মোর নাই। তারপর এখানে হাতের কিছু রিংস দেখছিলাম, চাচা এখানে সব কিছু বের করে করে আমাদেরকে দেখাচ্ছিল। আর কত রকমের আইটেমের, যেখানে চুড়ি থেকে শুরু করে চুলের ক্লিপ থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আজকের ভয়েসটা দিতে গিয়ে আমার পুরো আরও মাথা খারাপ হয়ে গিয়েছিল। যতবার দেখছি ততবারই মন চাচ্ছে আবার যাই চাচার দোকানে। চাচার দোকানে গেলে তো আর কোনো লাভ নেই, টাকা তো পকেটে করে নিয়ে যেতে হবে। এই জন্য আর কি একটা দুঃখ লাগলো। যাই হোক, এখানে সব কিছু দেখে আমার পুরো মাথায় আজকে অবলষ্ট। তারপরে আমাদের স্কুলের কিছু কিছু লোক ছিল, সবাই ওখানে চলে গেল। যাওয়ার পরে সবাই এক এক করে সব কিছু দেখছিলাম। আমার তো এই মালাটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো, কিন্তু ভাই এত দাম চাচ্ছিল, মনে হচ্ছে চাচাকে ধরে একটা লাগাই দেই। যাই হোক, সে তাকে তো আর লাগানো যাবে না, চাচা কিনে এনেছে, সে তো দাম চাইবেই। তারপর চলে গেল এই চুড়িটার দিকে নজর গিয়েও লাভ হলো না, আমার দামের সাথে তার দাম মিলল না। আমি তো আর একটু কিপটামি মানুষ, আগে সব কিছু এক বাজেটে কিনে ফেলতাম, এখন আর কিনি না, কারণ আমার এখন প্রচুর পরিমাণে কিপটা হতে হবে, আমার অনেক বড় লোক হতে হবে, আমার 5 থেকে 10 তলা একটা বিল্ডিং করতে হবে। যারা যারা এক সময় বলেছেন অনেক কিছু কিনেছি, তাদের উদ্দেশ্যে আজকের কিপটামিগুলো দেখানো। তো ফাইনালি দোকান থেকে ভিডিও করে চলে আসলাম, কোনো কিছুই কিনলাম না, আমার কেনার মতো সবকাশ ছিল না, তাই কিনিনি। যাই হোক, যদিও আমি একটা চুলের কাঁকড়া নিয়ে চলে আসলাম, কাঁকড়াটার দাম নিচ্ছে 60 টাকা। এই তো 60 টাকা দিয়ে কাঁকড়া কেনার পর চলে আসলাম বাসায় এসে দেখতেই তো পাচ্ছেন কী থেকে কী করছিলাম। একটুখানি ঢেঁড়স ভাজি করে নিলাম, 2টা ইলিশ মাছ কেটে নিলাম। তারপর এখানে একটু চাল ভাজা করে নিচ্ছিলাম। কে কে চাল ভাজতে পারেন, এমন লাড়াচাড়া করে তারপর ভাজতে থাকবেন। তারপর একটা ফেলার মধ্যে নিয়ে নেবেন, তারপর এখানে দিয়ে দিবেন নারকেল কোরানো, সাথে একটু চিনি দিয়ে একদম চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেবেন। নাড়তে একদম মিশিয়ে দিবেন। মিশিয়ে দেওয়ার পরে একদম সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করে দিবেন। দেখেই তো লোভ লাগছে, কার কার লাগছে একটু বলবেন আমাকে। আজকের কথাবার্তাগুলি যদি কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে আপনারা কেউ ভুলবেন না। আপনাদের উদ্দেশ্যে কিন্তু সুন্দর সুন্দর করে কথাবার্তা বিনোদনের মাধ্যমে করার চেষ্টা করি। যাই হোক, এখানে দেখতেই তো পাচ্ছেন কতটুক ভেন্ডিবাজি করছি। যেহেতু আমি একা একজন মানুষ, আমার মেয়ে ভেন্ডিবাজি খায় না, তাই আমি বেশি রান্না করব কেন, আমার তো আরেকদিন চলা লাগবে, সেজন্য অল্প করে নিয়ে নিলাম। তারপর ছোটো সাইজের 2টা ইলিশ মাছ কেটে নিলাম। তারপর হলুদ মরিচ লবণ দিয়ে একদম হাতে মাখা নিতেছি, একদম মাখামাখি শেষ করে ফেললাম। শেষ করার পরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে একদম ছোটো ছোটো মাছটির উপর থেকে একদম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একদম ভেজে নিব। মাঝে মধ্যে মন চায় কাউকে যারা আমার শত্রু আছে তাদেরকে এমন একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার জন্য, কিন্তু ভাই পারি না। তাদেরকে ভাজতে হলে আমার বড় বড় কটা কড়াই কিনতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাইজা যদি একটু স্যাঁতম্যাত খাওয়ানো যায়, তারপর ঠিক হয়ে যাবে। এই তো ভাত খেতে বসে পড়লাম।